আমরা প্রত্যেকেই জানি ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে সমস্ত জেলার সমস্ত ব্লক স্তরে 15, 16 এবং 17 তারিখে জনকল্যাণ শিবির ইতিমধ্যে হয়ে গেছে এবং পরিসংখ্যান অনুযায়ী টোটাল 58 লক্ষ শুধুমাত্র অন্নপূর্ণা যোজনায় আবেদন পড়েছে। এই 58 লক্ষ যাদের অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করেছেন, ওই 58 লক্ষ উপভোক্তা যারা জনকল্যাণ শিবিরে গিয়ে আবেদন করেছেন, তারা তাদের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের প্রতি মাসে যে 3,000 টাকা দেওয়ার অঙ্গীকার করেছে, সেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা যারা জনকল্যাণ শিবিরে আবেদন করেছেন তারা কবে থেকে পেতে শুরু করবে সেই বিষয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। জনকল্যাণ শিবিরে 58 লক্ষ আবেদন, অন্নপূর্ণার টাকা মিলবে জুলাইয়ে। জনতার দাবিতেই পূর্ব ঘোষিত 3 দিন ব্যাপী জনকল্যাণ শিবিরের সময়সীমা একদিন বাড়াতে হয়েছে। ক্ষমতায় আসার পরেই জনকল্যাণ শিবির একটি সাফল্যের সূচক হয়ে উঠেছে। রাজ্যব্যাপী এই 4 দিনের জনকল্যাণ শিবিরে সিসিটিভি ফুটেজ অনুযায়ী বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য 58,17,019টি আবেদনপত্র জমা পড়েছে। এর মধ্যে অন্নপূর্ণা যোজনার জন্যই শুধুমাত্র 8,15,359টি আবেদনপত্র জমা পড়েছে। টোটাল আবেদন কিন্তু 58,17,019টি। তার মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য শুধু জমা পড়েছে 8,15,359টি। সব মিলিয়ে অন্নপূর্ণা যোজনায় এ পর্যন্ত 1,05,00,000 আবেদনের তথ্য যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে। 1 জুলাই থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে এই অন্নপূর্ণার যোজনার টাকা ঢুকবে। দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যারা আবেদন করেছেন তাদের এই আবেদনের টাকাটা অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকাটা জুলাই মাসের থেকে কিন্তু উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। 1 জুলাই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেটা ইতিমধ্যে ঘোষণাও হয়ে গেছে। শুক্রবার নবান্নের সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মোট 4 দিনের জনকল্যাণ শিবিরে 58 লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে জমা পড়েছে 22,23,970 জন। জি রামজি প্রকল্প অর্থাৎ যেটা মনরেগা, সেখানে আবেদন পড়েছে 7,911। বার্ধক্য ভাতায় আবেদন পড়েছে 6,07,000 আবেদন জমা পড়েছে। প্রধানমন্ত্রীর 12 বছরের শাসনকাল সম্পূর্ণ হওয়ার উপলক্ষটিকে সম্মান জানাতেই কিন্তু এই জনকল্যাণ শিবির আয়োজন করা হয়েছিল। বর্ষার পরে আবারও জনকল্যাণ শিবির করা হতে পারে বলে জানান মুখ্যমন্ত্রী। দেখতে পাচ্ছেন এই জনকল্যাণ শিবির কিন্তু আবারও হতে পারে বর্ষার পরে, তবে এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো নিশ্চিত নয়। তিনি বলেন, জনকল্যাণ শিবিরের পাশাপাশি আপনার সরকার আপনার পাশে নামে আরও একটি কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। সরকারের কাছে অভিযোগ জানানোর এই কর্মসূচিকে প্রতিদিন 70 থেকে 80,000 ফোন আসে। সেখানে মানুষ বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি অভিযোগেরও কথা জানান। মুখ্যমন্ত্রী বলেন, জুলাই মাস থেকে এই অভিযোগগুলি বিশ্লেষণ করা হবে। কত ফোন তা নিয়ে 15 দিন অন্তর আপডেট দেওয়া হবে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়ারও বন্দোবস্ত থাকবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।